হ্যালো বন্ধুরা, আজকে একটু বিকেলে বেরোচ্ছি। অনেক দিন পর বাইরে বেরোচ্ছি, মাস্ক দিয়ে তারপরে বেরোবো। গরম হলেও মাস্ক ইউজ করতে হবে, কারণ বাইরে প্রচণ্ড ধুলো ওড়ে। চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু প্রচণ্ড ধুলো, বৃষ্টি নেই, সেই জন্য মাস্ক নিয়ে বেরোচ্ছি। সঙ্গে থাকুন। কোথায় যাচ্ছি, একটু পান আনবো, আমার পান নেই। তারপর আরও কটা জায়গায় যাব, সঙ্গে থাকুন। প্রচণ্ড গরম, তাও বেরোতে হচ্ছে, খুব দরকার আছে, যার জন্য বেরোতে হচ্ছে। আমার সামনে একটা নেমন্তন্ন আছে, আমার হাজবেন্ডের বন্ধুর 50 বছর বিবাহবার্ষিকী। খুব বড় করেই করছে, মেয়েই অনুষ্ঠানটা করছে, সেই জন্য না বেরোলেই নয়, একটু যেতেই হবে। এই গরমের মধ্যে হলো, তাই বেরোচ্ছি। সঙ্গে থাকুন। একদিকের কাজ সেরে তারপর আসলাম মোবাইলের দোকানে। ওখানে আমি নেট কানেকশান নিয়েছি, কিন্তু টক টাইম শেষ হয়ে যায় কদিন পরে পরে। জিও যা রেট করছে, আর প্রথমে এত ফেসিলিটি দিয়েছে, এখন তো সবথেকে কম হচ্ছে 209 টাকা 28 দিন টক টাইম। সেই জন্য টক টাইম মাঝে মাঝে ঘুরতে হয়, তা না হলে এত ডিস্টার্ব করে ওরা। মোবাইলে মানে মেসেজ, ফোন ডিস্টার্ব করে, ওটা ভরতেই হবে। এখন মনে হচ্ছে জিও কানেকশান নিয়ে নাম্বারটা বলো, আমার নেট কানেকশান আছে, ওটাতে একমাত্র এই ভিডিও কল করলে তাহলে। ওই সেরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসাও তো এই কলাপসেবল খুলতে হয়, ভেতরে তালা থাকে। ফ্ল্যাটে তো এই অসুবিধা। যাই হোক, হাতে তো জিনিসপত্র রয়েছে, কোনো রকমে খুললাম। একদম বিধ্বস্ত হয়ে গেছি, অনেক দিন পর বেরিয়েছি তো। এখন ভাবছি মাঝে মাঝে বেরোতে হবে, নালে অভ্যেস ফিরে যাবে। অভ্যেস রাখতে হবে বেরিয়ে। একদম বিধ্বস্ত। তারপরে এত গরম, অবশ্য বেরিয়েছি 8টার পর, কারণ তখন গাড়ি ঘোড়াটা কম থাকে তো। বাজার থেকে একটু পান নিয়ে আসলাম, আমার পান ছিল না, এইটাই আরও বেশি দরকার ছিল, যার জন্য বেরোতে হয়েছে। পান আনলাম, পান এনে জামা কাপড় ছেড়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিলাম। 8টার পর বেরিয়ে ঘরে ঢুকেছি, প্রায় তখন 10টা 10। কারণ রাস্তায় বেরিয়েছি অনেক দিন পরে তো, সবাই সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেছে। তবে এসে খেতে দিলাম কর্তাকে, আর আমি এসি চালিয়ে বিশ্রামও হয়ে গেল, খাওয়াটাও হয়ে গেল। হাত মুখ ধুয়ে খেতে দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আজকে করেছিলাম দই পটল, ওটা আর আপনাদের দেখানো হয়নি। আরেকদিন করব, যখন দেখাবো আমি দই পটল কীভাবে করি। আর 5 তরকারি ছিল আগের দিনের, 5 তরকারি দই পটল ওই দিয়েই খেয়েছি, দুধ ছানা কিছু খাইনি। খুব ক্লান্ত লাগছে। রাস্তায় বেরোলে তো লোকজনের সঙ্গে দেখা হয়, এ কথা বলে ও কথা বলে, এই করেই দেরি হয়ে যায়। কারোর বাড়িতে কিন্তু ঢুকে বসে গল্প করিনি 1 মিনিটও, তাতেই এতটা রাত হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া সেরে কাপড়টা মধ্যে তো ঘাম, গরমকালে বেরোলে ঘামে ব্লাউজ সায়া কাপড়েও ঘাম লাগে প্রচণ্ড। ব্লাউজটা বাথরুমে ফেলে রেখেছি, পরের দিন ধুয়ে দেবো, জল দিয়ে ধুয়ে দেবো। সাবান বেশি দিলে ব্লাউজগুলো তো ফেড হয়ে যায়। সায়াটাও জল দিয়ে ধুয়ে দেবো,
ঘাম অবস্থায় আর রাখবো না, বাথরুমে রেখে দিয়েছি। তারপরে কাপড়টাও ভাবছি ব্যালকনিতে নিয়ে মেলে দেবো, যাতে একটু হাওয়া লাগে। আজকাল তো আর খাটে স্ট্যান্ড দেওয়া যায় না, এখন ওটা ফ্যাশন উঠে গেছে। খাটে স্ট্যান্ড থাকলে কিন্তু খুব সুবিধে হয়, স্ট্যান্ডের মধ্যে মেলে দিলে হাওয়াতে ঘামগুলো শুকিয়ে যায়। এখন তো আবার স্ট্যান্ড চলে না, তাই ব্যালকনিতে নিয়ে একটু দিয়ে দেবো। তারপর কতগুলো ওষুধও কিনে আনলাম, কয়েকটা ওষুধ শেষ হয়ে গেছে। আমার বাঁধা ধরার দোকান আছে, কিন্তু বেরিয়েছি যখন যে ওষুধগুলো শেষ হয়ে গেছে সেইগুলো নিয়ে আসলাম। ওষুধের দাম তো দিন দিন বেড়েই যাচ্ছে, এত দাম ওষুধের কি বলবো। দরকার যেগুলো সেই কটাই খালি আনলাম। তারপর এখন আর কি, শুয়ে পড়বো। বিছনা রেডি নেই, বিছনাটা রেডি করব, তারপর শুয়ে পড়ব। বিছনা রেডি করতেও আলস্য লাগে, মনে হয় যেন বিছনাটা করা থাকলে ভালো হয়। বেরিয়ে এত ক্লান্ত হয়ে গেছি। গুড নাইট বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি। নমস্কার। আমার ভিডিওগুলো দেখবেন, আমি বলবো না সাবস্ক্রাইব করুন, ভিউয়ার্স বাড়ানো, কারণ আমার সেই রকম তো হচ্ছে না, আমি নিজে একাই সব করি। তবে আমার ভুল ত্রুটিগুলো যদি আপনারা বলেন তাহলে খুব ভালো হয়, আমি শুধরে নেব। তারপর আশা করব সাবস্ক্রাইব, ভিউয়ার্স ওইগুলোর আশা করব। নমস্কার, এখানেই শেষ করছি। আমি করুণা।